আমরা পৌঁছে গেছি বাটলিনে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? অনেক দিন থেকেই ভাবছিলাম কোথাও একটা ঘুরে আসব। বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করতে করতে সন্ধান পেলাম বাটলিনের মাইনহেড রিসর্টের। এটি ইউকের খুব জনপ্রিয় একটা ফ্যামিলি হলিডে ডেস্টিনেশন। এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট, ইনডোর আউটডোর অ্যাক্টিভিটিস, সুইমিং, লাইভ শোজ, গেমস থাকে এবং বাচ্চাদের জন্য অনেক ফান অ্যাক্টিভিটিস থাকে। বাটলিন্সের বিশেষত হলো একটা জায়গার মধ্যেই ফ্যামিলি হলিডের অনেক কিছু পাওয়া যায়, তাই বাচ্চাদের সঙ্গে আমরাও খুব মজা করেছি। আমরা আগে থেকেই এখানে রুম বুক করে নিয়েছিলাম, যাওয়ার আগের দিন থেকেই প্যাকিং শুরু করেছিলাম। একেতেই তো বাঙালি, তার উপর বাচ্চাদের নিয়ে 3 দিনের নাইট স্টে প্ল্যান। প্যাকিং আর শেষই হতে চায় না, মনে হচ্ছে এটা লাগবে ওটা লাগবে। শেষমেশ গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম। 2.5 ঘন্টার রাস্তা 4 ঘন্টায় শেষ করে পৌঁছালাম বাটলিন্সে। প্রথম দেখেই জায়গাটা বেশ ভালো লাগলো। চেক ইন করার পর প্রথমেই আমরা গেলাম আমাদের অ্যাকোমোডেশন দেখতে। অবশেষে চলেই আসলাম আমাদের রুমে। চলুন দেখে নিই রুমটা কেমন। সামনে যে জায়গাটা আছে সেখানে রেখেছি আমাদের প্র্যামটা। ঢোকা যাক। এখানে ঢুকেই ডান দিকে একটা আয়না দেওয়া আছে, আর বিপরীত দিকে টুপিগুলো রাখার, কোট রাখার জায়গা আছে। ডবল বেডরুম, এটা একটা বেডরুম। জানলা, ওয়ার্ড্রপ দেওয়া আছে, আর সঙ্গে একটা টিভিও দেওয়া আছে। এটা আরেকটা বেডরুম। এখানে 2টো সিঙ্গেল বেড দেওয়া আছে, আর জানলা, ওয়ার্ড্রপও দেওয়া আছে। রুমটা ছোট হলেও ঠিক আছে। এটা ডাইনিং হল, বসার জন্য সোফা রাখা আছে, আর এই দিকটাতে কিচেন দেওয়া আছে, আর 4 জনের বসার মতো ডাইনিং টেবিলও দেওয়া আছে। ঢুকেই তো বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে, আর টিভিও একটা রাখা আছে। আর এই দিকটাতে একটা ব্যালকনি, দেখতে বড্ড সুন্দর। এখান থেকে স্প্ল্যাশ পার্কটা দেখা যায়। এরপর আমরা রেডি হয়ে বেরোলাম প্রথম শো দেখতে। শোয়ের নাম ইলেকট্রিক সিটি নিউ ডাইমেনশন। এটা হচ্ছে স্টুডিও 36-এ। খুঁজে খুঁজে আমরা স্টুডিও 36-এ পৌঁছালাম। জায়গাটা যেহেতু অনেকটা বড়, তাই খুঁজতে একটু সময় লাগলো। যাই হোক, আমরা ঢুকলাম, ভেতরে অনুষ্ঠান চলছে। স্টুডিওর ভেতরটা একদম অন্ধকার ছিল। ঢুকে তো বুঝতেই পারছিলাম না কোন দিকে যাব, কোথায় বসবো, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ চোখটা সেট হওয়ার পর চেয়ার খুঁজে বসতে পেরেছি। ভেতরের অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ জমে উঠেছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। লাইট, মিউজিক, ড্যান্স, টেকনোলজি সব কিছু মিলেমিশে দারুণ। পুরো 1 ঘন্টার অনুষ্ঠান ছিল, কিন্তু এতটুকুনি সময় খালি ছিল না। একটার পর একটা এমনভাবে প্ল্যান করা ছিল, দারুণ, একটুও বোর ফিল হবে না। চোখ সরাতেই পারছিলাম না। সোনামাও অবাক দৃষ্টিতে দেখছিল। সত্যি কথা বলতে কি, এরকম পারফরমেন্স আমি টিভিতেই দেখেছি, লাইভ এভাবে কখনো দেখিনি। দারুণ লাগছিল, কি মজা হচ্ছিল। মিঠিমা কি বুঝছিল জানি না, লাইটিংগুলোই দেখছিল সম্ভবত। ওই যে পুরো স্টেজ কখনো ব্রাইট হচ্ছে, কখনো আবার ডার্ক হচ্ছে, এগুলোই দেখছে। আর ব্যাকগ্রাউন্ডের ভিজুয়াল এফেক্টসটা তো খুব সুন্দর ছিল, ওগুলোই দেখছিল বসে বসে। পারফরমেন্সের সঙ্গে লাইটিংয়ের কোঅর্ডিনেশন এক কথায় অনবদ্য। এই অংশটা দেখে তো ছোটোবেলার মুকাবলা গানের কথা মনে পড়ে গেল। সেই কত ছোটোবেলায় টিভিতে দেখতাম এরকম, এখন চোখের সামনে দেখছি। হাই রেজুলেশন ক্যামেরার জন্য ভিডিওতে মানুষের উপস্থিতি আবছা আবছা করে বোঝা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন খালি চোখে একদম বুঝতে পারছিলাম না। সোনা তো বুঝতেই পারছিল না কি করে আসছে, আমরাই ওকে বোঝাচ্ছিলাম যে কোনো মানুষই নিয়ে আসছে। ভিডিওতে তো বোঝা যাচ্ছে, কিন্তু খালি চোখে বুঝতে পারছিলাম না। ব্যাক টু ব্যাক আসছে শুধু চমক। কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারিনি। প্রত্যেক মুহূর্তেই ভাবছি কি হয় দেখি, এবার কি হয় দেখি।
এক একটা জায়গা এতই সুন্দর লেগেছে, মুখ দিয়ে শুধু ওয়াও বেরিয়ে আসছে। পুরো 1 ঘন্টার শো আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না, তবে কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, আপনারা কে কে এরকম লাইভ শো দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনুষ্ঠান শেষ হতে তো রুমেই চলে আসা হয়েছে, প্রচণ্ড টায়ার্ড সকলে। আমি ম্যাপের মাধ্যমে জায়গাটা কত বড় একটু দেখাই। আমরা এই প্ল্যান্টেশন কোয়েতে ছিলাম একটা রুমে, আর জায়গাটা দেখুন কত বড়। পুরোটা আমরা ঘুরে শেষই করতে পারিনি। এখানে আবার ক্যারাভেনগুলো রয়েছে লেকের ধারে, এখানে থাকার জায়গা। আমরা তবু বিচের সামনাসামনিই ছিলাম। আজকের মতো এইটুকুনি। পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো পরবর্তী ভিডিওতে থাকবে। ততক্ষণের জন্য টাটা, সকলে খুব ভালো থাকুন।